বিয়ের বাড়িতে বেশ ভালো খাইয়াছে, বিশেষ করে খাসির মাংসটা তো আমার মুখে এখনো লেগে আছে। হলো খুব বড় বিপদ। তো আর এই নগেনের বইয়ের আত্মা এই পৃথিবীর মায়া এখনো ছাড়তে পারেনি। সবে সবে বউটার বিয়ে হয়েছিল, কে জানতো এইভাবে অসুখে বউটা চলে যাবে। শীতের সময় ছিল, চারপাশে হালকা মৃদু ঠান্ডা বাতাস বইছিল, ঘন কুয়াশা চারপাশে জমেছিল। একটা লোক আপন মনে হেঁটে চলছিল। আহা, আজ বিয়ের বাড়িতে বেশ ভালো খাইয়াছে, বিশেষ করে খাসির মাংসটা তো আমার মুখে এখনো লেগে আছে। কর্তামশাই মন খুবই বড়, তাই তো আমার বউয়ের জন্য সব খাওয়া দাওয়ার পাঠিয়ে দিয়েছে। বউ জানতে পারলে খুব খুশি হবে। তাড়াতাড়ি বাড়ি যাই। বউটা মনে হয় এখনো কিছুই খায়নি। শরীরটাও তো সকাল থেকে খারাপ খারাপ বলছিল। এত রাতে এই গভীর জঙ্গলের মধ্যে কে ওটা দাঁড়িয়ে আছে? ঘন কুয়াশার মধ্যে লোকটি কিছুই ভালো করে দেখতে পাচ্ছিল না, তাই তো সে সামনে সেই মহিলাটির দিকে হেঁটে গেল। কে ওখানে? কে গো মা? তুমি একবার এদিকে ফেরো। ওরে বাবারে, বাঁচাও গো আমায়। এরপর লোকটি প্রচণ্ড জোরে দৌড়ে তার বাড়ির সামনে আসে। বউ, তাড়াতাড়ি দরজা খোলো, খুব বড় বিপদ হয়েছে। দাঁড়াও গো, আসছি আসছি, একটু তো সময় দাও, আসছি আমি। কি গা, তুমি এত জোরে জোরে ডাকছো, হাঁপাচ্ছ, কি হয়েছে গো? বউ, তাড়াতাড়ি ঘরে চলো, বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না। ঘরে চলো, ঘরে গিয়ে আমি সব কথা বলছি তোমায়। এরপর সেই লোকটি ঘরে গিয়ে তার বউকে সমস্ত ঘটনা খুলে বলে। সেই শুনে তার বউ প্রচণ্ড ভয় পেয়ে যায়। পরের দিন সকাল হতেই গ্রামের কিছু লোকজন একটা দোকানের সামনে বসে নিজেরা আলোচনা করতে থাকে। তাদের মুখে একটা ভয়ের ছাপ ফুটে উঠেছিল। এ বড় চিন্তার বিষয়। আমিও একবার নগেনের বউয়ের আত্মাকে সেই পাশ পুকুরের সামনে দেখতে পেয়েছিলাম। কাল তো আমি কোনো মতে দৌড়ে নিজের প্রাণ নিয়ে বাড়ি ফিরেছি, কিন্তু এইভাবে আর কতদিন? না না, এই বিষয় নিয়ে আমাদের নগেনের সাথে কথা বলা উচিত। নগেনকে পুরো ব্যাপারটা আমাদের জানাতে হবে। একটা আত্মার শান্তির ব্যবস্থা করতেই হবে। এই বিষয়টা নিয়ে গ্রামের লোকের মধ্যে অত্যন্ত ভয়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছিল। তারা খুব চিন্তিত হয়ে পড়ে। ওইদিকে বিকেলের সময় ঘরের উঠোনের সামনে বসে তিনজন বউ নিজেদের মধ্যে আলোচনা করছিল। শুনেছ, সে কি কাণ্ড গো! নগেনদার বউ আত্মা নাকি আমাদের গ্রামের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমার তো শুনলেই ভয় লাগছে গো। আরে তোমাদের আমি কি বলবো গো, আমার স্বামী তো কাল রাত্রিবেলা বিয়ের বাড়ি থেকে ফিরছিল, আর তখন হঠাৎ করে নগেনের বইয়ের আত্মা আমার বরের সামনে চলে আসে। কোনো মতে আমার বর দৌড়ে প্রাণ নিয়ে বাড়িতে ফিরে আসে। আরে কি বলো তো, আরে নগেনের বইয়ের আত্মা এই পৃথিবীর মায়া এখনো ছাড়তে পারেনি। সবে সবে বউটার বিয়ে হয়েছিল, কে জানতো এইভাবে অসুখে বউটা চলে যাবে। তাই তো বউটার আত্মা বারবার ফিরে আসছে। কিন্তু আমাদের কি দোষ বলো? আমাদের এই রকম হতে থাকলে তো নিজেদেরও প্রাণে বাঁচতে ভয় লাগে। যাই হোক, বিকাল গড়িয়ে সন্ধে হয়ে গেল, তোমরা তাড়াতাড়ি করে বাড়ি ফেরো, তাহলে তো এরপর আবার ওই তেনাদের হাতে পড়তে হবে। ওইদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছিল, তাই সেই দুটো বউ তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল।
বিনতি, একটু জোরে পা চালা রে, নয়তো আবার আমাদের না ওই নগেনের বউ আত্মা ধরে। আমার কিন্তু প্রচণ্ড ভূতের ভয় আছে রে, চল তাড়াতাড়ি পা চালা। রাস্তায় যেতে যেতে দুইজন বউ আর কোনো কথা না বাড়িয়ে নিজেরা হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের রাস্তা ধরেই যাচ্ছিল। বাবারে, বাঁচাও গো, আমাদের বাঁচাও গো, কে আছো গো, আমাদের বাঁচাও। তোরা আমার কথাটা একটু মন দিয়ে শোন। আমি আমি তোদের কোনো ক্ষতি করতে আসিনি এখানে। আমি আমি একটা জিনিসের বিচার চাইতে এসেছি এখানে। আমার আমার স্বামী আমার মৃত্যুর পরে আমার কঙ্কালটা একটা অঘরীর হাতে দিয়ে দেয়। আর আর তারপর থেকে আমার আত্মা আর শান্তি পায় না রে। তাই তাই তোদের কাছে আমার অনুরোধ, তুই একবার তোরা গিয়ে আমার স্বামীর কাছ থেকে ওই ওই কঙ্কালটা নিয়ে এসে তাকে দাহ করতে বল, নাহলে আমার আত্মা কোনো দিনও শান্তি পাবে না। ওরে বাবারে, পালাও গো, পালাও। এরপর মহিলা দুটি প্রচণ্ড জোরে দৌড়ে বাড়ি চলে আসে। আর বাড়িতে এসে মহিলাটি তার স্বামীকে সমস্ত ঘটনা খুলে বলে। ঠিক আছে, আমি দেখছি। এই কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এর আমরা বিচার করব। এই কথা বলার সাথে সাথে সেই লোকটি সেই ঘর থেকে বেরিয়ে গেল। এরপর তারা সুবোধ কাকার বাড়িতে গিয়ে আলোচনায় বসল। তারা নিজেদের মধ্যে এই কথা আলোচনা করছিল। এখানে বসে থেকে নিজেদের মধ্যে আলোচনা করে কোনো লাভ নেই। চলো নগেনের বাড়ি যাই, সেখানে গিয়ে আমরা দেখি। হ্যাঁ, সেই ভালো। আর কোনো দেরি না, আজই আমরা নগেনের বাড়ি যাব, থেকে সমস্ত সত্য কথা জানব। আর যদি সে কথা সত্য হয় তাহলে আজ আমরা নগেনের ব্যবস্থা নিচ্ছি। এই কথা বলে তারা তিনজন সঙ্গে আরেকজন গ্রামের লোককে নিয়ে তারা নগেনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কি ব্যাপার? এত রাত্রে আপনারা আমার বাড়িতে হঠাৎ না বলেই ঢুকে পড়লেন, কি হয়েছে? কেন, খুব ভয় পেয়ে গেছিস মনে হচ্ছে? আমরা আসতে পারি না? শোন, আমরা সব সত্য কথা তোর সম্বন্ধে জেনে গেছি। তুই তোর বউয়ের সাথে কি করেছিস, যার জন্য তোর বউয়ের আত্মা আজও শান্তি পায়নি। কি যাতা কথা বলছেন এত রাত্রে আপনারা? আমার বউয়ের আত্মা এইসব কি কথা বলছেন? আর আমার বউয়ের আত্মা এই পৃথিবীতে আর কেন আসবে? আপনার কি আমার সাথে মজা করছেন? শোন, আমরা তোর সাথে কোনো মজা করছি না। সব সত্য কথা বলবি আজকে, আর নয়তো তোর ব্যবস্থা আজকে আমরা সবাই মিলে নেব। এখানে থাকা মানুষগুলি তার ওপরে এতটাই রেগে গেছিল, তখন সে ভয়ে সব কথা বলতে থাকে। ঠিক আছে, আপনারা শান্ত হন। আমি সব সত্য কথা বলছি। কিছু মাস আগের কথা, যখন আমার বউ সরলা অসুস্থ হয়, তখন আমার একজন অঘরীর সাথে দেখা হয়। আর সে আমাকে বলে যে আমার বউ যদি এই পৃথিবীতে না থাকে, তাহলে তখন তার কঙ্কালকে যদি তার হাতে তুলে দেওয়া হয়, তাহলে আমার বউকে নাকি আবার জীবিত করে তোলা যাবে। আর তাই তো আমি আমার বউয়ের কঙ্কালকে সেই মানুষটির হাতে তুলে দিই। কিন্তু তারপরে সে আমাকে বলেছিল তাকে জীবিত করে তুলবে। কিন্তু কি জানি না, কোনো কারণবশত সে আমাকে বলে যে আমি নাকি অনেক দেরি করে ফেলেছি। এখন নাকি তিনি সেই কাজ আর কোনো দিনই করতে পারবেন না। কিন্তু সে আমাকে অনেক ভয় দেখায়। আমি যখন তাকে বলি তার সব সত্য আমি সবাইকে জানাবো, সে তখন আমাকে অনেক বড় ভয় দেখিয়েছিল। আর সেই কারণে আমি সেই কথা কাউকে বলতে পারিনি।
তার মুখে সেই কথা শুনে সেখানে উপস্থিত থাকা সবাই প্রচণ্ড রেগে গেছিল। এরপরে তারা সেই অঘরীর কাছে যায়। সেখানে গিয়ে দেখে যে অঘরী তার সামনে কিছু কাঠ নিয়ে আগুন জ্বালিয়ে যজ্ঞ করছে। তার একটা হাত সোজা রেখেছে আর তো আরেকটা হাত উল্টো রেখে এক মনে ধ্যান করছে। বন্ধ করুন, আপনার এই লোক ঠকানোর ব্যবসা বন্ধ করুন। সেই বুড়ো লোকটির এই কথা শুনে সেখানে থাকা অঘরী প্রচণ্ড রেগে যায় আর বলে, কি তোদের এত বড় সাহস? আমার করা ধ্যান তোরা ভাঙাস? আমার করা ধ্যান কি তোরা লোক ঠকানোর ব্যবসা বলিস? তবে এই দেখ। এরপর চারদিকে আগুন ছড়িয়ে যায়, কিন্তু সেই বুড়ো লোকটি কোনো ভয় পায় না। সে এক মনে ভগবানের নাম করতে থাকে। এরপর সেই অঘরীটি দাঁড়িয়ে পড়ে আর যখন দেখে সেই আগুন নিভে গেছে তখন সে আরও রেগে যায়। বুড়ো লোকটি তখন জোরে জোরে ভগবানের নাম নিতে থাকে, সে ভগবানের মন্ত্র পাঠ করতে থাকে। আর তখনই হঠাৎই আকাশে আচমকাই এক বৃষ্টি নেমে আসে। সেখানে এত জোরে বৃষ্টি পড়ছিল যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টির জলে সেই যজ্ঞের আগুন নিভে যায়। তখনই হঠাৎই জোরে বিদ্যুৎ চমকাতে থাকে আর হঠাৎই জোরে এক বাজ পড়ে। আর তখনই সেই অঘরী সেখান থেকে হঠাৎই উধাও হয়ে যায়। তখনই আচমকাই বৃষ্টিও থেমে যায় আর চারপাশের পরিবেশ একেবারে শান্ত হয়ে গেছিল।